আর্টিকেলের একটা ক্লাস আমাদের হয়েছে ইউজ অফ এ অ্যান্ড অ্যান। আজকে আমরা আর্টিকেলের নেক্সট ক্লাসটা করব। এখানে অনেকগুলো কোয়েশ্চেন্স দেওয়া আছে, 10টা কোয়েশ্চেন্স দেওয়া আছে, এবং এখান থেকেই আর্টিকেলের যে নিয়মগুলো অর্থাৎ ইউজ অফ আর্টিকেল দা এগুলো আমরা করব। হ্যাঁ, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ড্যাশ সান শাইনস ব্রাইটলি। এখানে আর্টিকেল কি হবে? দা দা সান। আচ্ছা, সান সূর্য। এখানে একটা পয়েন্ট মাথায় রাখলে সব হয়ে যাবে। যেগুলো পৃথিবীতে একটা করে আছে, হ্যাঁ, মানে সিঙ্গেল এক্সিস্টেন্স, উই ইউজ আর্টিকেল দা বিফোর সিঙ্গেল এক্সিস্টেন্স। তার মানে হচ্ছে একক অস্তিত্ব। পৃথিবীতে যত একটা করে আছে, সেটা কোনো প্রাকৃতিক জিনিস হোক বা মানুষের কোনো সৃষ্টি হোক, যে কোনো, যেটা পৃথিবীতে একটা আছে, মনে রাখবেন, যেটা পৃথিবীতে একটা আছে তার আগে সবসময় কি হবে? আর্টিকেল দা। দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, এটা তো প্রাকৃতিক জিনিস হয়ে গেল। এবারে যদি আমি মানুষের সৃষ্টি কোনো যদি বলি, দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, দ্য তাজমহল। আচ্ছা, কোনো নিউজ পেপার, নিউজ পেপার একটাই থাকে, একটা নামে তো একটাই থাকবে। হ্যাঁ, দ্য টেলিগ্রাফ, দ্য স্টেটসম্যান, দ্য আনন্দবাজার, দ্য প্রতিদিন। ঠিক আছে, কোনো নদীর নাম, দ্য গঙ্গা, দ্য যমুনা, দ্য কাবেরী, যে কোনো একটা নাম। তাহলে একটা পয়েন্ট মুখস্থ করলে বা একটা পয়েন্ট মাথায় রাখলে সব পারবি যে পৃথিবীতে যেগুলো একটা করে আছে তার আগে সবসময় কি কি হয়? আর্টিকেল দা। বাস, নাম্বার একটা আমরা প্রশ্ন করে নিলাম, সঙ্গে আমাদের কনসেপ্টটাও থাকলো, হয়ে গেল একটা। সেকেন্ড হচ্ছে হি গেভ মি এ বুক, ড্যাশ বুক ইজ ইউজফুল। দেখ, এখানে একটা আর্টিকেল ইউজ হয়েছে এ, অর্থাৎ সে আমাকে একটা কলম দিয়েছিল, সরি একটা বই দিয়েছিল, সেটা কি হবে? দ্য বুক ইজ ইউজফুল। দেখ, এখানে যখন এই বুকটা কি বসছে বলতো? এ, আর এখানে দা। এখানে নিয়মটা হচ্ছে যে আমি যখন প্রথমবার কোনো জিনিসকে বলবো তখন এ বা এন, সে আমাকে একটা বই দিয়েছিল, তাহলে যে কোনো বই ফার্স্ট টাইম বলছি আমি, তাহলে যদি আমি কোনো জিনিসকে প্রথমবার বলি, ফার্স্ট টাইম বলি, তখন কি হবে? আর্টিকেল এ বা এন। কিন্তু যখন আমি সেকেন্ড টাইম বলবো, দ্বিতীয়বার, তৃতীয়বার, যতবার বলবো, তখন কি হবে? মনে থাকবে। হ্যাঁ, বা এই পয়েন্টটাকে এইভাবে বলতে পারিস যে, দেখবি তোদের আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে কোনো জিনিসকে যখন নির্দিষ্ট করে বলা হয়, কি করে বলা হয়? নির্দিষ্ট করে বলা হয়। কলমটি, দ্য পেন, বইটি, দ্য বুক, মেয়েটি, দ্য গার্ল, ছেলেটি, দ্য বয়। ক্লিয়ার? 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3 রিমা ইজ ড্যাশ বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। কি হবে? এখানে হবে দা, দা বেস্ট গার্ল। বেস্ট কোন ডিগ্রি? অ্যাডজেক্টিভের 3টি ডিগ্রি আছে, তোরা পড়বি 7-এ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। গুড, বেটার, বেস্ট। টল, টলার, টলারেস্ট। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট। ইন্টেলিজেন্ট, more intelligent, most intelligent. Beautiful, more beautiful, most beautiful. Famous, more famous, most famous. Clear? তাহলে অ্যাডজেক্টিভের কোন ডিগ্রি বললাম? সুপার ডিগ্রির আগে কি হয়? আর্টিকেল দা। আচ্ছা, 4 হয়ে গেল। ড্যাশ পোর আর হেল্পলেস। হেল্পলেস মানে কি রে? অসহায়, গরিবরা অসহায়, কি হবে? দা পোর। এখানে দা পোর বলতে কি বোঝাচ্ছে বলতো? পুরো জাতিটাকেই বোঝাচ্ছে। এখানে আরেকটা নিয়ম আছে, দেখ। আচ্ছা বলতো, এই যে পোর, রিচ, ভালো করে বুঝবি, হ্যাঁ? পোর, রিচ, অনেস্ট, ব্লাইন্ড, বলতো এগুলো কি অ্যাডজেক্টিভ না নাউন? এগুলো হলো অ্যাডজেক্টিভ। এগুলো কি অ্যাডজেক্টিভ? কারণ এগুলো কি করে কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। এরপর দেখ, যখনই এইগুলোর আগে আর্টিকেল দা দিয়ে দেওয়া হবে, তখন কিন্তু এগুলো হয়ে যায় প্লুরাল নাউন। মাথায় রাখবি, কি বললাম? যে এই যে অ্যাডজেক্টিভ গুলো আছে, এদের আগে যখন আর্টিকেল আমি দা দেবো, তখন এগুলো হয়ে যায় কি? প্লুরাল নাউন। যেমন ধরো বললাম যে দ্য ম্যান ইজ পোর,
ওখানে পোরটা কি অ্যাডজেক্টিভ, তাই না? লোকটি গরিব, ম্যান সম্পর্কে বলছি। কিন্তু এখানে কি, এখানে কিন্তু নাউন। কি নাউন? প্লুরাল নাউন। তাহলে ভার্ব কি হচ্ছে? প্লুরাল। বুঝা গেল? আচ্ছা 5, সি প্লেজ ড্যাশ গিটার। এ গিটার না দা গিটার? দা গিটার। এখানে ওটা নিয়ম রয়েছে যে কোনো বাদ্যযন্ত্র যখন বাজানো হয়, যখন কেউ কোনো বাদ্যযন্ত্র বাজায় তখন কি হয়? আর্টিকেল দা হয়। হি প্লেজ দ্য গিটার, হি প্লেজ দ্য ভায়োলিন, হি প্লেজ দ্য তবলা। বুঝা গেল? তাহলে কোনো বাদ্যযন্ত্র যখন বাজানো হয় আর্টিকেল দা হয়। 6, ড্যাশ ইংলিশ আর ব্রেক। আচ্ছা এখানে দেখ, ইংলিশ একটা জাতীয় আছে, ইংলিশ একটা কি হয়? ভাষাও হয়, তাই তো? আমরা ইংরেজি শিখছি, এটা কি একটা ল্যাঙ্গুয়েজ। উই আর লার্নিং ইংলিশ। এখানে কিন্তু উই আর লার্নিং এ ইংলিশ, দা ইংলিশ কিচ্ছু হবে না। মাথায় রাখবি, কি বলছি ভালো করে শুনবি। কোনো ল্যাঙ্গুয়েজ, ভাষার নামে কোনো আর্টিকেল বসে না, কিন্তু এখানে কি এটা জাতি। এটা কি হবে? দা ইংলিশ আর ব্রেক। ক্লিয়ার? আচ্ছা 7, রহিম ইজ ড্যাশ ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। কি হবে? দা ফার্স্ট বয়। আচ্ছা দাটা, এই ফার্স্টটা কি বলতো? ফার্স্টটা কিন্তু অ্যাডজেক্টিভ। ফার্স্ট কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের দুটো নাম্বার আছে, একটাকে বলা হয় কার্ডিনাল, একটাকে বলা হয় অর্ডিনাল। যেমন ধর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো কি? এগুলো হচ্ছে অর্ডিনাল, ক্রমবাচক। ঠিক আছে? ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, এগুলো ক্রমবাচক। আর 1 2 3 এগুলো হচ্ছে নাম্বার, এগুলো হচ্ছে কার্ডিনাল, সংখ্যাবাচক যেগুলো বলা হয়। ঠিক আছে? তাহলে অ্যাডজেক্টিভের অর্ডিনাল নাম্বার আগে কি হয়? আর্টিকেল দা হয়। ঠিক আছে? আচ্ছা 8, as 15th August is India's Independence Day. কি হবে? the 15th August. এটা স্পেশাল একটা ডেট, স্পেশাল একটা ডেট, এর আগে কি হচ্ছে? আর্টিকেল দা। আচ্ছা 9 খুব ইম্পর্টেন্ট, কালিদাস ইজ ড্যাশ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। ইজ দা শেক্সপিয়ার। আচ্ছা কালিদাস হচ্ছে ভারতের শেক্সপিয়ার। আচ্ছা দেখ, কালিদাস কি নাউন বলতো? প্রপার নাউন। শেক্সপিয়ার কি নাউন? প্রপার নাউন। এখানে একটা নিয়ম আছে যে যখন দুটো প্রপার নাউনকে তুলনা করা হয় তখন যেটা বেশি গুরুত্বপূর্ণ তার আগে আর্টিকেল নাউন। ধর তোদের টিমে কেউ ভালো গান গান গায়, ধর তোদের দলের মধ্যে, আমরা বল না যে এ হচ্ছে আমাদের দলের শ্রেয়া ঘোষাল, বা ক্রিকেটের হয়তো ভালো খেলে, তখন আমরা বলি না এ হচ্ছে আমাদের টিমের বিরাট কোহলি। তাহলে হি ইজ দ্য বিরাট কোহলি ইন আওয়ার টিম, সি ইজ দ্য শ্রেয়া ঘোষাল ইন আওয়ার টিম। তাহলে মানে কি, দুটো নাউনকে যখন আমরা প্রপার নাউনকে তুলনা করছি তার মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট তার আগে আর্টিকেল দেওয়া হয়। এমনিতে কিন্তু প্রপার নাউনে কোনো আর্টিকেল বসে না, যেগুলো প্রপার নাউন তার আগে আর্টিকেল বসে না। কিন্তু যখন বসে, যখন কম্পেয়ার করা হয়, যখন তুলনা করা হয়। ক্লিয়ার? আচ্ছা 10, this cow gives us milk. কি হবে? the cow. আচ্ছা কাউ কি নাউন? কাউ হচ্ছে কমন নাউন। মাথায় রাখবি, কমন নাউনের আগে আর্টিকেল কি হয়? দা হয়। আচ্ছা তোদের একটা প্রশ্ন দিচ্ছি, দেখি বলতে পারিস কিনা। Yes, man is mortal. আচ্ছা ম্যান কি নাউন বলতো? ম্যান কমন নাউন। আমি কি বললাম যে কমন নাউনের আগে কি হয়? আর্টিকেল দা হয়। কমন নাউনের আগে আর্টিকেল কি হয়? দা হয়। আচ্ছা আরেকটা দিচ্ছি, This man is honest. বল কোথায় কি বসবে? আগে থেকে দা প্রথম, তারপর তে। এখানে নো আর্টিকেল, এখানে আর্টিকেল দা। আচ্ছা মানুষ মর্টাল মানে কি? মরণশীল। মানুষ মারা যায়, সব মানুষই মারা যাবে, এটা কি একটা বৈশিষ্ট্য, তাই তো? এখানে একটা ব্যতিক্রম আছে, লিখে রাখবে, কিন্তু পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় আসে। ঠিক আছে? যে যখন মানুষকে জাতি হিসাবে ধরা হয়, ম্যান ইজ মর্টাল মানে কি? সবাই মারা যাবে, তাই না? জন্ম হয়ে যাবে, মৃত্যু হবে, এটা সত্যি।
এটা মানুষের বৈশিষ্ট্য। ফলে যখন মানুষকে জাতি হিসাবে বলা হয় তখন কিন্তু নো আর্টিকেল, মাথায় রাখবে। সুতরাং কি হবে, এটা ম্যান ইজ মর্টাল। কিন্তু এখানে দেখ, এখানে লোকটি সৎ, ম্যান ইজ অনেস্ট, এখানে কি সব লোক কি সৎ হয়? এখানে লোকটাকে কি করে বলা হচ্ছে? নির্দিষ্ট করে বলা হচ্ছে। না না, প্রপার নাউন নয়, কমন নাউন নেই। আমরা জানি যে কমন নাউন আর্টিকেল দা বসে, এখানে লোকটিকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, এই জন্য আর্টিকেল কি বসছে? দা। কিন্তু এখানে জাতি হিসাবে ধরা হচ্ছে, এখানে নো আর্টিকেল। বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের 10টি কোয়েশ্চেন আর্টিকেল থেকে। এবার সবগুলোই কিন্তু আর্টিকেল দা হলো, ঠিক আছে? প্রত্যেকটা আর্টিকেল দেওয়া হয়েছে এবং এখানে 10টি গুরুত্বপূর্ণ নিয়মও ছিল, সেগুলো আমি কিন্তু মানে প্রশ্নের মাধ্যমে করালাম আর কি। হ্যাঁ, এক একটা কোয়েশ্চেন এক একটা নিয়ম, প্রত্যেকটা কিন্তু মাথায় রাখবি, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ।